আমি এর আগেও বলেছি, এখনো বলছি, টোটাল জিনিসটাকে ভোট যত সামনে আসবে পুরো জিনিসটাকে হিন্দু মুসলমানের জিগির তুলে জিনিসটাকে গুলিয়ে দেওয়ার একটা প্রবণতা আমাদের সম্প্রীতির বাংলায়, সম্প্রীতি হিন্দু মুসলমানের যে সম্প্রীতি এবং বিভিন্ন, শুধু নট অনলি হিন্দু মুসলমান, আরও যারা বিভিন্ন জাতের বা বিভিন্ন ধর্মের যারা আছেন তাদেরকে গুলিয়ে দেওয়া হচ্ছে জাতের নামে। এই বজ্জাতি যত ভোট আসবে তত এটা করবে। এটা কেন্দ্রের শাসক দল এবং বর্তমানে যে পশ্চিমবঙ্গের শাসক দল, দুটো শাসক দলের মিলিত যৌথ উদ্যোগে তারা এই জিনিসগুলো, যারা কন্টেন্ট ক্রিয়েটার বা যারা ধরুন সোশ্যাল মিডিয়াতে যারা খুব ইনফ্লুয়েন্সার পারসন বা চেনা মুখ, তাদেরকে দিয়ে এই জিনিসটা করে মানুষের মাথায় এটাই স্ট্রাইক করানো হবে যে আমি জিতলে হিন্দু সংরক্ষণ হবে আর আমি জিতলে এই মুসলিম সংরক্ষণ হবে। কিন্তু তাদের মাথায় এটা, কাউকে মানুষের মাথা থেকে এই জিনিসটাকে ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা হচ্ছে যে দুর্নীতি বলুন, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য বলুন, শিক্ষাঙ্গনের উন্নতি নেই, পঠন পাঠনের উন্নতি নেই, শিক্ষাক্ষেত্রে কোনো নতুন শিক্ষাঙ্গন খোলার ব্যাপার নেই, 100 দিনের কাজের টাকা নেই, রুজি রুটি নেই, শিল্পায়ন নেই, এই জিনিসগুলো যাতে মানুষের মাথায় না আসে। এবার মূল প্রসঙ্গে যেটা বলার সেটা হচ্ছে, এই যে জিনিসটা বলা হচ্ছে, যে ব্যক্তি বলেছে তার নাম খুব ভুল না করে সায়ক কিসাম টাইটেল, তার নাম আমি জানি কিন্তু শুনেছি, তার টাইটেল আমি জানি না বা পদবি আমি জানি না, যতটুকু আমি দেখেছি। যদি এইটা কথাটা ভেবে নিলাম সত্যি, আমি তর্কের খাতিরে যদি ধরে নিলাম সত্যি, তাহলে একটা মানুষের কাছে যদি মাটনের পিস যায় আর একটা বিফের পিস, দুটোর মধ্যে তো কিছু শেপের অমিল থাকবে রে বাবা, এবং তাদের বোনেরও কিছু ফারাক থাকবে। তো সে যখন খাচ্ছে তখন সে বুঝতে পারবে না যে এটা কিসের মাংস খাচ্ছে। সব থেকে বড় কথা, তারপর থেকে বড় কথা, তাকে তার জন্য অপমান করা হয়েছে এবং শুধু নট অনলি অপমান, তার এগেনস্টে এফআইআর করা হয়েছে। এবং সে একটা গরিব মানুষ, সে দিন আনে দিন খায়, সে একটা রেস্তোরাঁয় কাজ করে, সেই রেস্তোরাঁয় কাজ করে যে মজুর, সেই মানুষটাকে আপনার লক আপ করা হয়েছে বা তার এগেনস্টে কগনিজেবল অফেন্স বা নন কগনিজেবল অফেন্সে এফআইআর সেকশনে এফআইআর করা হয়েছে। এবং তার ভিত্তিতে গরিব মানুষ, একাংশের যারা খেটে খাওয়া মানুষ, তারা শোষিত হচ্ছে। যদি সেটার দোষ হয় তাহলে সেই মালিক ও সেই কর্তৃপক্ষ দায়ী। কেন সায়ক সেই জায়গায় সেই রেস্টুরেন্টের মালিককে সেটা করলো না? তার এগেনস্টে করা উচিত ছিল, সেখানে করলো ওয়েটারের এগেনস্টে। এটা বুঝে নিতে হবে, শ্রমিক শ্রেণী বা গরিব মানুষ যারা শোষিত, দিন রাত শোষণ করা হচ্ছে, তাদেরকে শোষণ আরো বেশি করে করবে, এটা এই সমাজ সেটা বুঝিয়ে দিচ্ছে। উনি যখন গিয়েছিল মুসলিম রেস্তোরাঁ, নিশ্চয়ই জেনে ঢুকেছেন, তো সেই জায়গায় গিয়ে বলতে পারতেন যে আমার নামে সায়ক, একজন ব্রাহ্মণ পরিবার থেকে বিলং করি, আমাকে আপনি মাঠান দিন। তারপরে যদি তিনি বিপ দিতেন, তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো। কারণ চেহারা দেখে তো বোঝা মুশকিল নয় যে সে হিন্দু বা মুসলমান। অনেক হিন্দুরাও বিপ খায়, হয়তো। তাহলে সেই জায়গায় যে খাবার পরিবেশন করেছে খাদ্য, তার অপরাধটা কোথায়? আমি তো আবার বলছি, তার অপরাধ কোথায় সেটা যে করেছে সে বলতে পারবে, তার প্রতিনিধি তো আমি নই। এক, দু নম্বর, অপরাধ যদি করা থাকে, করেছে, তাহলে সেই জায়গায় অপরাধ করে যে ব্যক্তি, যেই রেস্টুরেন্টের কর্ণধার, তার বিরুদ্ধে কেন মামলা হলো না? গরিব মানুষ যে সার্ভ করেছে তার বিরুদ্ধে মামলা হচ্ছে। আমি আবার বলছি, জিনিসটাকে গুলিয়ে দেওয়া হচ্ছে এবং এক শ্রেণীর যারা মানুষ, যারা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, তাদেরকে শোষণ করা হচ্ছে এবং তাদেরকে প্রতিনিয়ত এরকম করে বোঝানো হচ্ছে যে তুমি কখনো, পরে শুনলাম অলিপপ রেস্টুরেন্টের কর্ণধার উনি ক্ষমা চেয়েছেন সোশ্যাল মিডিয়াতে না কিছু সামথিং এরকম বলেছে। যদি সেটা হয় তাহলে সেই কর্ণধার অ্যারেস্ট হবে বা তার বিরুদ্ধে তদন্ত হবে বা তার বিরুদ্ধে কোনো রকমভাবে কোনো আইনানুগ ব্যবস্থা নিতে পারতো। ওয়েটারের বিরুদ্ধে ও আইনানুগ ব্যবস্থা নিয়ে কোনো লাভের লাভ কিছু হয়নি, বরং সেই পরিবারকে হয়রানির শিকার হতে হয়েছে। আমাদের বন্ধুস্থানীয় অ্যাডভোকেট শামীম আহমদ তার হয়ে তদবির করছেন এবং তার হয়ে মুভ করছেন, এবং ঘটনাচক্রে যখন তার হয়ে যখন সওয়াল করা হয়েছে, আমাদের বন্ধু অ্যাডভোকেট তার হয়ে সওয়াল করার পরপরই দেখলাম তার তরফ থেকে বলা হয়েছে যে এটা ক্ষমা চাইছি বা ভুল হয়েছে জিনিসটা। তার মানে বুঝতে হবে, যখন আইনের ডান্ডাটা তাদের মতো কন্টেন্টের মানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের গায়ে পড়ছে, তখন সেই ভুলটা তার মাথায় আসছে। কিন্তু তাকে কিন্তু রেস্তোরাঁতে এক ছত্র তাকে অপমান করা হয়েছে সমস্ত লোকের সামনে। এই জিনিসটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে, আবার বললাম যে এই জিনিসটা পরিষ্কার একটা জিনিস দেখাচ্ছে, ইঙ্গিত করছে যে এই জিনিসটা, যে মানুষের, আমাদের ঐক্যের বাংলা, সম্প্রীতির বাংলা, আমরা তো হিন্দুরাও, আমরা যারা ধর্মে হিন্দু, অনেক এরকম হিন্দু ব্যক্তি আছে যারা আপনার বারুইপুরে বিখ্যাত আসমা রেস্টুরেন্ট বলুন
বা এখানে যদি আপনি বলুন আমিনা, যেখানে বিফ পাওয়া যায়, তো সেই জায়গায় দাঁড়িয়ে গিয়ে খায়। আপনারা যদি কিছু দূরে আপনার কর্পোরেশন হেড অফিস, এখান থেকে ঢিলচড়া দূরত্ব কর্পোরেশনের হেড অফিস, তার থেকে একটুখানি এগিয়ে, তো এরকম অলিপপ রেস্টুরেন্ট এবং অনেক রেস্টুরেন্টে এরকম আপনার পগের মাংস পাওয়া যায়, যেখানে অনেক মুসলিম ভাইওরা খায়, কিন্তু তারা সেই জিনিসটা খাবে না। না খেলেই হলো, তারা তো জিজ্ঞেস করে। তাহলে উনি জিজ্ঞেস করেনি কেন? যখন খেতে যাচ্ছে তখন উনি জিজ্ঞেস করেনি কেন যে এটা কিসের মাংস? তখন তার ডাউট হয়নি কেন? উনি খাওয়ার পর অপমান করেছেন কেন? এরকম অনেক প্রশ্ন উঠে আসে। বলছেন ব্রাহ্মণের ঘরের ছেলে আমাকে। দেখুন, আমি জিনিসটা আবার বলছি, উনি যদি ব্রাহ্মণের ঘরের ছেলে হয় খুব ভালো কথা, উনি ব্রাহ্মণের ঘরের ছেলে, খুব সুন্দর কথা। কিন্তু ঘটনাচক্রে যেটা বলছি, যে আমি আবার বললাম, জিনিসটা এই ব্রাহ্মণ, আমাদের বাঙালিতে সমাজে এই বৈষম্য কারা আনছে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে চারটা শ্রেণী, বা হিন্দুদের কায়স্থ, বা আমাদের মুসলিম ভাইয়েদের মধ্যেও অনেক ওই ভাগ আছে, যতটুকু আমি জানি, খুব বেশি জানি না, শিয়া সুন্নি এরকম ভাগ আছে। তো প্রত্যেক ধর্মের মধ্যে ভাগ আছে, এই ভাগটা করছে কে? আমরা মানুষরাই করছি। আমি বারবার একটা কথা বলছি, আমরা সম্প্রীতির বাংলা চাই, যে সম্প্রীতির বাংলাতে মানুষ একে অপরের বিপদে ঝাঁপায়, একে অপরের উৎসবে মাতে, যেই বাংলা আগে ছিল, সেই বাংলায় হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, পার্সি যাদের এই সম্প্রীতিটা নষ্ট করছে, এই সম্প্রীতিটা যারা নষ্ট করছে, এবং যে উস্কানিমূলক কথাবার্তা সেই দিন শায়ক বলেছে রেস্টুরেন্টে দাঁড়িয়ে, বরং তার বিরুদ্ধেই প্ররোচনা এবং দাঙ্গার মতো সেকশন লাগিয়ে, এবং উস্কানিমূলক কথাবার্তা, প্রভোকেশন অফ রায়ট, এবং যে কথাবার্তা আমার সংবিধানের, মানে যে সংবিধানকে ছোট করে, ওর কথাবার্তা যা হয়েছিল, যেটা সংবিধানকে ছোট করছে। আমাদের সংবিধান সেকুলার, আমাদের সংবিধান ধর্মনিরপেক্ষ, সেই জায়গায় দাঁড়িয়ে যখন এই কথা শায়ক এরম উস্কানিমূলক মন্তব্য করছে, উচিত ছিল পুলিশের কাউন্টার করে তার বিরুদ্ধেও মামলা রুজু করার, কারণ সেও, তার কথাতেও উস্কানি শোনা যাচ্ছে এবং উস্কানির ভাষা আমরা পেয়েছি। এই ঘটনা ঘটার পরে কেউ কেউ ওই সাহেবের পাশে দাঁড়াচ্ছেন, আবার কেউ কেউ ওই রেস্তোরাঁর যিনি সাহেব তার তার পাশেও দাঁড়াচ্ছেন। কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আমার মনে হয় না ওই সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার শায়কের পাশে দাঁড়াবেন। যার মিনিমাম সত্তা, মনুষ্যত্ব আছে, অবশ্যই সেই গরিব মানুষটার পাশেই দাঁড়াবে, এটাই খুব স্বাভাবিক। এবং আমরা নিজেরাও আইনজীবী হিসেবে, আমি তো বলছি, আমরা নিজেরাও ব্যক্তিগতভাবে আইনজীবী হিসেবে ওই গরিব মানুষটার সাথেই আছি। এবং যে কেস লড়ছে, আমাদের বন্ধু অ্যাডভোকেট শামীম আহমেদ, ও নিজে যখন কেস লড়ছে, আমরা ওর সাথে, এবং ওই ব্যক্তি যিনি অসহায় ব্যক্তি, তার সাথে আমরা অবশ্যই থাকবো এবং আছিও। এই যে আজ দিল্লি মুখ্যমন্ত্রী গেল নির্বাচন কমিশনের সামনে গিয়ে বলছে ওখানকার কেন্দ্র বাহিনী যারা প্রতিনিধি ছিল তারা নাকি পালাচ্ছে। মুখ্যমন্ত্রী বলছে আমি তো ঘরের কাপড় পরে এসেছি, আপনারা পালাচ্ছেন। ওটা উনি মানে ব্যাপারটা হচ্ছে কি, উনি নিজে তো দেখে পালায়, ওই জন্য সবাই, উনি যদি সরে যায়, উনি একটা মহিলা, তো মিনিমাম রেসপেক্ট এই রাজ্যের পুলিশ দিতে না পারলেও কিছু অংশ, পুলিশের কিছু অংশ, আমি সব পুলিশ বলছি না, কিছু অংশ, কিছু মহিলা পুলিশ, মানে কিছু মহিলাকে কিছু পুলিশের একটা অংশ রেসপেক্ট দেয় না। তার মানে উনি ভেবে নিচ্ছে যে ওনাকে দেখে পালিয়ে যাচ্ছে। ওই যে কিছুদিন আগে বলেছিল ওনাকে দেখে 200 সেনা পালালো, এই আপনার শহীদ ফোর্ট উইলিয়ামের ওখানে মিটিংয়ের জন্য। তো এসব হাওয়া গরম করা কথাবার্তা, ওনাকে দেখে কেউ পালাবে না, উনি বরং ইডিকে দেখে ছিনতাই করে ফাইল। ওনাকে দেখে পালানোর মতো জায়গায় উনি নেই। উনি এত বড় সৎ হয়ে যাননি যে ওনাকে দেখে পালাবে। আগে লিখতে দেখবেন সততার প্রতীক ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায়, এখন কিন্তু না সততার প্রতীক লেখা হয়, না মমতা বন্দ্যোপাধ্যায় ডক্টর লেখা হয়। ওই নামটা ঘুচে গেছে, কারণ ও নিজেও জানে, তৃণমূলের গ্রাসরুট লেভেলের লোকরাও জানে ও কতটা করাপ্টেড। আজকে যে বললো যে আমি ঘরের কাপড় পরে এসেছি, এই যে কেউ সাদা শাড়ি, তো সে পরতেই পারে সাদা শাড়ি, সে সাদা শাড়ি পরবে, তাতে সে রঙিন শাড়ি পরবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সে সাদা শাড়ি পরবে কি সাদা শাড়ি পরবে না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ঘরের কাপড় পরে এসছে না বিয়ের কাপড় পরে এসছে সে তো আমি জানি না, কিন্তু আমি যা দেখেছি সাদা শাড়ি পরে এসছে, সে সবসময় সাদা শাড়ি পরে, এবং সে ওখানে গিয়ে